নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ নতুন বর্ষ। অনেক অনেক ভালো কাটুক, সুস্থ থাকুন, আপনাদের সমস্ত মনোবাঞ্ছনা পূরণ হোক, পরিবারকে নিয়ে খুব সুস্থভাবে জীবন কাটান, আর আমার জীবনটাও যেন সুন্দরভাবে কাটে। আগামী বছর পরিবার এবং সুখে নিয়ে সুস্থ সবলভাবে আর্থিকভাবে যেন অনেক উন্নতি করতে পারি। দেখুন, সকাল সকাল গরম গরম দুধ চা নিয়ে বসে পড়েছি। যখন এই ভিডিওটা করছি আজ তখন বছরের শেষ দিন, খুব সিম্পলভাবে কাটাবো, কোনো ব্যাপার না, একদম ছিমছাম একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল। সকালবেলায় বাজার থেকে এখানে কাটা মাছ নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে নতুন ছোটো ছোটো বাটা মাছও ছিল। ভাবলাম ওই রেসিপি অন্য দিন শেয়ার করব। আজকে এই পাতলা ঝোলটাই বানাই। বছরের শেষ দিন খুব একদম পিসফুল একটা দিন কাটাতে চাই। তাই দেখুন, মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর তেল গরম করে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবেন, তাহলে কোনোভাবে মাছ আটকাবে না, আর খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। মাছ ভাজাগুলো এক এক করে কড়াই থেকে তুলে নেবো, তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে দেবো। ফুলকপিগুলো যখন দেবো তখন ফুলের মুখটা নিচে দিকে করে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব ভালোভাবে ভাজা হয়। এইভাবে ভেজে দেখবেন খুব তাড়াতাড়ি এই ফুলকপিগুলো ভাজা হয়ে যায়। দেখুন, ফুলগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি আর ডাঁটগুলো রাখছি ওপরের দিকে। বেশি তেল থাকে তো তখন ভাজতে আরও বেশি সুবিধা হয়। যখন তলাটা ভাজা হয়ে যাবে তখন নেড়ে চেড়ে এগুলোকে মিক্স আপ করে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হবে আর খুব ভালোভাবে ভাজা হয়। এই টিপসটা ফলো করলে দেখবেন আপনাদের সুবিধাই হবে রান্নার ক্ষেত্রে। দেখুন, ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে, তবু আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে সমস্ত সাইডগুলোই খুব ভালোভাবে ভাজা হবে। ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে এক এক করে তুলে নেব। ওই গরম কড়াইয়ের মধ্যেই আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে, তাতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম চিড়ে চিড়ে করে কাটা আছে, তবু এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে একদম নেড়ে চেড়ে আলাদা করে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো আদা রসুন জিরে শুকনো লঙ্কার একটা পেস্ট। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর দিয়েছি ধনে গুঁড়ো। এরপর সমস্ত পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে ভাজা পেঁয়াজে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এরপর কষে নিতে হবে। কিছুটা কষে আসার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। পাকা টমেটো নিয়েছি, এতে কালারগুলো খুব সুন্দর আসে, টেস্টফুলও হয় ঝোলগুলো। অবশ্যই দেখবেন কিছুটা কষা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ চিনি। নুন আমাদের যে কোনো তরকারির ব্যালেন্স করে স্বাদটাকে। অবশ্যই প্রত্যেকটা তরকারিতে অল্প পরিমাণ চিনি দেবেন, দেখবেন তাতে স্বাদ অনেক বেশি ব্যালেন্স আসে আর খেতে অনেক টেস্টফুল হয়। ভালো চেড়ে পর নেড়ে চেড়ে কষিয়ে নেবো। পুরো কাজটাই করবো আমরা মিডিয়াম থেকে লো ফ্লেমে, তাহলে দেখবেন এটা তলা থেকে ধরেও যাবে না, কিন্তু খুব ভালোভাবে কষানো হয়। দেখুন, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, টমেটো থেকে জল বেরিয়ে বেশ ভালো কষা কষা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি আলুগুলোকে দিয়ে দেবো। আমি আলুগুলোকে আগে থেকে ভেজে রাখিনি, তাহলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুটাকে ভেজে নিলেই হতো। একদম সহজ উপায়ে ঘরোয়া একটা ফুলকপি আলু মাছের ঝোল রেসিপি দেখাচ্ছি, আপনারা চাইলে আলুগুলো অবশ্যই ভেজে নিতে পারেন। এরপর কষানো হয়ে যাবার পর এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, তাহলে আলুর মধ্যে সমস্ত মশলার স্বাদটা আস্তে আস্তে ঢুকে যাবে। দেখুন, নেড়ে চেড়ে নেবো আমি এইভাবে। সমস্ত কাজটা আমরা করবো লো ফ্লেমে। তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমাদেরকে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। দেখুন, গা থেকে অল্প অল্প তেল ঝাড়ছে। এরপর আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো জল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি খুব পাতলা করব না, মাত্র 4টে মাছ আর অল্প পরিমাণে আলু আর ফুলকপি নিয়েছি, সেই জন্য আর বেশি জল দিলাম না। নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমাকে বেশিক্ষণ রাখতে হবে না, 10 মিনিট মতো যদি মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রাখেন তাহলে আলুগুলো ফুটে যাবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ ঝোল ফুটে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপিগুলো তো অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই বেশিক্ষণ টাইমও লাগবে না। দেখুন, ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রাখবো, তারপর মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, কারণ মাছগুলো দিয়ে ফোটালে ঝোলটার মধ্যে খুব বেশি একটা আষ্টে গন্ধ আসে, যেটা বেশ ভালো লাগে না।
দেখুন মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর আমাদের ঝোল একদম রেডি হয়ে গেছে। শীতকালের দিনে তো এটা প্রত্যেকটা বাড়িতেই আমাদের কোনো না কোনো দিন হয়ে থাকে। এরপর চলুন আমাদের লাঞ্চ থালিটা শেয়ার করে নিই। প্রথমেই নিয়েছি গরম ভাত, তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একদম চিমচাপ সিম্পল মেনু। তার সঙ্গে রয়েছে কিছুটা পরিমাণ শসা আর গাজর। স্যালাড খেতে কার না ভালোবাসে, স্যালাড খেতে কে না ভালোবাসে। আর যদি এরকম চিমচাম মেনু হয় তাহলে অল্প পরিমাণ স্যালাড খেতে তো সবারই ভালো লাগে। তার সঙ্গে নিয়েছি আলু সেদ্ধ মাখা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে সর্ষের তেলকে খড়িয়ে জিরে আর পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে। খুব টেস্টফুল হয় আর একদম গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ সুস্বাদু হয়। তার সঙ্গে নিয়েছি ফুলকপি আলু মাছ দিয়ে পাতলা ঝোল। আজকে তো এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আর টমেটো আমসত্ত্ব খেজুরের একটা চাটনি। আজকের এই সিম্পল মেনু নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। ধন্যবাদ।